তামিমের মতো আমাদের কাছেও বলার অনেক কিছু নেই, আমাদের কাছে অনেক কন্টেন্ট নেই, কারণ আমরা বলতে বলতে ক্লান্ত। আমরা একটা অংশ আশা করি যে এই যে সংগঠকগুলি আমরা আছি, এই যে ক্লাবগুলি আমরা আছি, আমাদের কি অস্তিত্ব? অবশ্যই অস্তিত্ব আছে, কিন্তু এই অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে 6 তারিখের বিতর্কিত নির্বাচন। আমরা বহুভাবে বিভিন্নভাবে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আপনারা এগিয়ে আসেন, নির্বাচনটা নিরপেক্ষ একটা নির্বাচন হোক, কিন্তু সেটা কারো কানে যায় পৌঁছায়নি। আমাদের এই বয়সে আমরা বহু সরকার দেখেছি এবং আমরা বহু বিতর্কিত নির্বাচনও দেখেছি। আমরা রাতের ভোট দেখেছি, আমরা দিনের ভোট দেখেছি, কারচুপি দেখেছি, সীমানা লঙ্ঘন কত হতে পারে অনেক কিছু দেখেছি। সমস্ত কিছুকে ছাপিয়ে এইবার এই বিসিবি নির্বাচনটা হলো। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। সামনেই হয়েছে, সাংবাদিক ভাইরা আপনারা জানেন অনেকে কি হয়েছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম, সেই সুষ্ঠু নির্বাচন কি হয়েছে? যেহেতু আমরা ওনাদের কাছে অপ্রয়োজনীয়, আমাদের কথা যেহেতু তাদের কানে যায় না, সেই কারণেই বলবো হয়তো আমরা ক্লাব, আমাদের এই ক্লাবগুলি বা আমরা যে সংগঠন, আমাদের হয়তো তাদের হয়তো প্রয়োজন নেই। যদি তাই না থাকে ঠিক আছে, তাহলে আমরা সামনে 3rd ডিভিশন ক্রিকেট লিগ আছে, 3rd ডিভিশন ক্রিকেট লিগ থেকে আমরা যাবতীয় 2nd ডিভিশন, 1st ডিভিশন, প্রিমিয়ার লিগ, আমরা সমস্ত সংগঠক যারা আছি ক্লাবগুলি যারা পার্টিসিপেট করব ভেবেছিলাম। আজ থেকে আমরা বলতে চাই ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে, অতএব আপনারা যদি এভাবে চলতে থাকেন তাহলে আমরা ক্রিকেটটা খেলব না। যে কোনো ধরনের, এবং জেলায় আমরা এখানে জেলা প্রতিনিধি আছেন, রেদওয়ান ভাই, ডক্টর ভাই আছেন, ওনাদের সাথেও আমরা আলাপ করেছি। আমরা জেলা পর্যায়ে থেকেও আমরা ক্রিকেটটাকে বর্জন করব এবং যে কোনোভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনারা পাশে থাকবেন, যারা আমাদের ক্লাবগুলি আছেন। কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করতে চাইলে, কাউকে যদি কোনো ধরনের হুমকি ধুমকি দেওয়া হয় বা কোনো ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয়, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আজ থেকে তাদেরকে সময় আর দেওয়ার কিছু নাই। আমরা আসলে ক্রিকেটটা আপাতত বন্ধ থাকবে, আমরা এই বন্ধের ঘোষণা দিচ্ছি। এবং কতখানি লজিক্যাল বিষয় এটা একটু ব্যাখ্যা দিবেন। কারণটা হলো যে আপনারা যদি ক্রিকেট না খেলেন তাহলে এই ক্রিকেটের সঙ্গে যারা জড়িত সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা, যাদের আপনার শুধুমাত্র ক্রিকেট খেলেই কিন্তু আপনার যাদের আয় রোজগার হয়ে থাকে, ঘর চলে, তারা কি এই ঘটনার এই বর্জনের ফলে তারা কি একটু অনিরাপদ বোধ করবেন না? বা তাদের নিরাপত্তার জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আছে কিনা? ভাই কে বলবেন? বলতেছেন না? ধন্যবাদ। আপনার প্রশ্নটা আসলে গুরুত্বপূর্ণ, আমি সম্মান করি আপনার প্রশ্ন করার জন্য। আপনি যখন আসলে আমাদেরকে, আপনি না আমি বলছি, যারা এই পুরা প্রসেসটাকে বিতর্কিত করেছে, আমাদেরকে ক্লাব বা সংগঠক হিসাবে অস্বীকার করছে একের পরে। আপনারাই বলেন যে আমরা কি এই যে আজকে এই কথাটা বললাম, এই কথাটা কোত্থেকে বললাম? এই কথাটা আপনারাই তো সাক্ষী, প্রতিদিনের সাক্ষী। ইউ নো বেটার দ্যাট হাউ মেনি টাইমস উই ট্রাই টু টক টু দ্যাম, যে একটা নির্বাচন, একটা সঠিক নির্বাচন চেয়েছিলাম।
একটা সুন্দর নির্বাচন চেয়েছিলাম। তা আপনারা তো যদি সংগঠক হিসাবে আমাদেরকে অপ্রয়োজনীয় মনে করেন, তাহলে নিশ্চয়ই আপনারা ওই সমস্ত প্লেয়ার যারা স্টেক হোল্ডার যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের দায়িত্ব নেবেন আপনারাই, মানে আমি বলতেছি ওনারাই নেবে। কারণ এই জায়গায় তো আমরা অপ্রয়োজনীয় হয়ে গেলাম, কারণ ওনারা আমাদেরকে আর প্রয়োজনীয় মনে করছেন না। আর যদি প্রয়োজনীয় মনে করতেন একটা না একটা বার, ধরেন বাবু ভাই একটা কথা আপনারা মানে আপনারা যে কথাটা বলতে চান যে উনি ডান দিকেও কথা বলছে বা দিকেও কথা বলছে, ওই যে ওই কথাটা এটা ক্রিকেটের স্বার্থেই বলেছে, ক্রিকেটের স্বার্থেই বলেছে। তো আমরা তো অপ্রয়োজনীয় হয়ে গেলাম, যেই কারণে মানে এই কথাটা বলা। ওনারা আশা করি যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে ওনারা অনবোর্ড করে নেবেন।